বাংলাদেশ ও ভারতের মধ্যাকার অভিন্ন নদ-নদীর পানি ন্যায্য ও সুষ্ঠু বণ্টন দীর্ঘদিন ধরেই এক জটিল কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। বাংলাদেশ একাধিকবার কূটনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করে ভারতের কাছে পানির ন্যায্য দাবি করলেও দিল্লির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সরকারি কর্মকর্তারা বলছেন, ভারত পানি প্রবাহকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সরকারি সূত্র মতে, শুষ্ক মৌসুমে উজানে অবৈধভাবে পানি প্রত্যাহার এবং বর্ষায় হঠাৎ বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে। এসব বিষয় তুলে ধরে বহুবার চিঠি দেওয়া হলেও উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে রাজি হয়নি ভারত। সর্বশেষ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দিল্লিতে জেআরসির একটি কারিগরি বৈঠক হলেও এরপর থেকে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরের দিকে শেষ হওয়ার কথা, অথচ চুক্তি কার্যকর থাকাকালীন সময়ে বাংলাদেশ ন্যায্য পানি পাচ্ছে না। চুক্তি অনুযায়ী জানুয়ারির প্রথম ১০ দিনে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা প্রবাহ কম থাকার অজুহাতে দেয়া হয়নি। বিপরীতে ফারাক্কার ব্যারেজ সহ বিভিন্ন ক্যানেল ও অবকাঠামোর মাধ্যমে ভারত বিপুল পরিমাণ পানি একতরফাভাবে প্রত্যাহার করছে। এদিকে তিস্তা নদীর পরিস্থিতি আরও ভয়াবহ। যেখানে শুষ্ক মৌসুমে ন্যূনতম ১০,০০০ কিউসেক পানির প্রয়োজন, সেখানে বাংলাদেশ পাচ্ছে মাত্র ২০০ কিউসেকেরও কম। এর ফলে উত্তরাঞ্চলের কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৯৮৭ সাল থেকেই তিস্তার পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করেছে, অথচ দীর্ঘদিনের আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি এখনও বাস্তবায়ন হয়নি। কুশিয়ারা নদীতে ২০২২ সালে চুক্তি স্বাক্ষর হলেও বাস্তবে বাংলাদেশকে পানি উত্তোলনে বাধা দেয়া হচ্ছে। ফলে কোটি টাকা ব্যয় নির্মিত অবকাঠামো অকেজো হয়ে পড়েছে। পাশাপাশি ফেনী, তিস্তা সহ সীমান্তবর্তী নদীগুলোতে ভারতের শিল্প বর্জ্য নিক্ষেপ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সমাধান কর্মকর্তা পর্যায়ে আলোচনা সম্ভব নয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি ও পরিবেশবিদরা আন্তর্জাতিক ফোরামে যাওয়ার উপর জোর দিচ্ছেন। তাদের মতে, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও একতরফা পানি প্রত্যাহার আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভারত অন্যায়ভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করায় বাংলাদেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং গঙ্গা চুক্তির মেয়াদ বৃদ্ধিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ একসঙ্গে প্রয়োগ না করলে বাংলাদেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য আরও গভীর সংকটে পড়বে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।